মাংসাশী গাছ, বাষ্পীভূত পানি কিংবা ভয়ঙ্কর জঙ্গল, এগুলো দেখতে অ্যামাজনের গহীন জঙ্গলে না যেয়ে অ্যামাজন অফিসে আসলে হবে। ওয়েলকাম টু অ্যামাজন স্পেয়ার। অ্যামাজন কোম্পানির কথা আমরা অনেকেই জানি, কিন্তু আমেরিকার সিয়াটেলে এদের যে হেডকোয়ার্টারটা আছে, যাকে বলা হয় অ্যামাজন স্পেয়ার, এর ভেতরে আসলে ব্যাপার স্যাপারই ডিফারেন্ট। এটা ভীষণ ইউনিক একটা ওয়ার্ক স্পেস। কাচের বক্সের ভেতরে এই ধরনের ব্যাং বা টিকটিকি দেখলে কিন্তু অবাক হবেন না। 4টি আলাদা মহাদেশ থেকে 40,000-এরও বেশি গাছ এনে তাকে লাগানো হয়েছে এই অফিসের মধ্যে। ভাবা যায় 40,000 গাছ, এগুলো টিকিয়ে রাখাটাও ভীষণ চ্যালেঞ্জিং, কারণ এক এক মহাদেশের এক এক দেশের তাপমাত্রা এক এক রকম, আবহাওয়া এক এক রকম, এবং ঠিকঠাক সেই তাপমাত্রায় গাছগুলোকে এইভাবে বাঁচিয়ে রাখার জন্য পুরো অফিসটাতে তাপমাত্রা রাখতে হয় 20 ডিগ্রি সেলসিয়াস। এবং রাতের বেলাতে এই যে বাতাসের যে বাষ্পের যে অবস্থানটা, সেটা 85% পর্যন্ত বাড়ানো হয়, যাতে গাছগুলো সতেজ থাকে। একদম প্রাকৃতিক একটা পরিবেশ তৈরি করে গাছগুলোকে বাঁচিয়ে রাখা হয়। প্রচণ্ড আধুনিক সেন্সর এবং অটোমেশন সিস্টেমের মাধ্যমে এখানকার মাটি ও পানির লেভেলটা নিয়ন্ত্রণ করা হয়। এখানে প্রথাগত কোনো টেবিল চেয়ার নেই। কর্মীরা ঝর্ণার পাশে বা গাছের নিচে বসেই ল্যাপটপে কাজ করেন। এবং আমার চারপাশে যে দেয়ালগুলো দেখছেন, 25,000 গাছ লাগানো আছে এই দেয়ালগুলোতে, যেগুলো মাটি ছাড়াই বেঁচে থাকে। এই যে দেখছেন, অটোমেশন পদ্ধতিতে বাষ্প বের হচ্ছে, যাতে করে আবহাওয়াটা, ওই যে আমি বললাম, নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এবং পুরো বিল্ডিংটা তৈরি হচ্ছে কাঁচ দিয়ে, যাতে করে বাইরের সূর্যের আলো সরাসরি অফিসের ভেতরে প্রবেশ করতে পারে। এবং এই পুরো স্ট্রাকচারটি তৈরি করতে 2600টিরও বেশি কাজ ব্যবহার করা হয়েছে। অদ্ভুত এক জ্যামিতিক কারুকাজ বলতে পারেন। এই অফিসের সব থেকে লম্বা যে গাছটি, তার নাম হচ্ছে রুবি। এটি 5 তলা সমান একটি ডুমুর গাছ, এবং তাকে যখন আনা হয় আস্ত একটা ক্রেন দিয়ে গম্বুজের উপর থেকে নাকি নামানো হয়েছিল। আসলে মানুষ চাইলে কি না সম্ভব, তাই না? আগে আমি কখনোই এ ধরনের কোনো অফিস দেখিনি। আপনারা কি দেখেছেন? লিখে জানাবেন।